আর দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন শুহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া ও নবী গো ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজাই নয়ন জ্বলে আমার বুক ভাই সাজাই নয়ন জ্বলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসি দয়াল নবী গো ও নবী গো নবী তায়েফের ময়দানে নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে বেঈমানেরা পাথর মারিল গায়ে কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দয়াল নবী মায়ার নবী আমার কোথায় রইলেন শুহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া সবাই বলি মারহাবা আর একটু জোরে বলি মারহাবা বাবাজিরা আমার আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি খন্দকার মনির হোসেন চেয়ারম্যান সাহেবকে দুটি সভাপতি করে সামনে করে সভাপতি নিছি দুই একটি কথা বললে আমরা উপকৃত হই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মরহুম তারাবলী সাহেবের বাড়িতে আজকের এই ৩৬তম ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আমার স্নেহের ছোট ভাই জনাব এম আবুল হোসেন মেম্বার, সভাপতি রসুল্লাবাদ ইউনিয়ন যুবদল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার যুবদলের সদস্য, উপস্থিত আজকের এই ইসলামী জলসার যিনি দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, আমাদের এই এলাকার অত্যন্ত আপনজন, ব্যক্তিগতভাবে আমারও প্রিয়জন, আমাদের মুফতি মনিরুল ইসলাম মুরাদ সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, পর্দার আড়ালের আমার মা বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমাদের মধ্যে বয়ান করেছেন, আমরা যেই চেহারারই হই না কেন, যে বর্ণেরই হই না কেন, কেউ সুন্দর, কেউ বিশ্রী, কেউ ছোট, কেউ হাঁটো, সবাই আমরা মানুষ। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমরা সবাই একে একে অপরের ভাই, কেউ ধনী কেউ গরিব। আমাদের মধ্যে সেই ভেদাভেদটুকু থাকা উচিত নয়। আসুন আমরা সকলে মিলেমিশে আমাদের এই এলাকার উন্নয়ন ঘটাই। একে অপরের সাথে যে দ্বন্দ্ব,
সে দ্বন্দ্ব দূর করে মিলেমিশে চলি। হুজুর বলেছেন সৎ সঙ্গে স্বর্গবাস। যদি একজন ভালো মানুষের সাথে, একজন ভালো আলেমের সাথে, ভালো দিনদার মানুষের সাথে এবং সমাজে যে ভালো ভালো কাজ করে সামাজিক লোক, তাদের সঙ্গ নেই, সৎ সঙ্গে আমরা বসবাস করি। যারা সমাজে বিশৃঙ্খলা করে, মাদক সেবন করে, অন্যের কুৎসা রটনা করে, সেই সকল লোককে আমরা বর্জন করি। তাহলে আমাদের এই সমাজে শান্তি আসবে, আমাদের ওয়াজ নসিহতে আমরা নসিহত হব। হুজুর বলেছেন আমাদের এলাকার প্রত্যেকটি গ্রাম, দাররা, মুর্রা, রসুল্লাবাদ, এমন কোন গ্রাম নেই আমাদের নবীনগর পশ্চিম এলাকায় যে এলাকায় হুজুরের পদার্পণ হয় নাই। প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে। আল্লাহ কিন্তু আমাদের সেই রকম হেদায়েত মনে হয় দিচ্ছে না। কারণ কি, ওয়াজ আমরা শুনি এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিই। শুধু আপনাদের কথা নয়, আমি নিজে ব্যক্তিগত ব্যাপারও বলছি। আমি আপনাদের সহ, আমি সহ হুজুরের কাছে আজকে দোয়াই করবেন, হুজুর যাতে আপনার এই ওয়াজ শুনে কিছু মাত্র জিনিস আমরা আয়ত্ত করে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়, আপনারা যেন আমরা যেন দ্বীনের পথে চলতে পারি। আমরা যত সকল ভেদাভেদ ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ সকল কিছু ভুলে গিয়ে একে অপরের সাথে ভাই ভাই হিসেবে চলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের যেই মনের বাসনা নিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আমি যেন আপনাদের সেই সেবাটুকু দিতে পারি। আমি চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আমি চেষ্টা করছি, চেষ্টা করব আপনাদের উন্নয়নের জন্য, আপনারা ভালো থাকার জন্য। আমি আজকের এই পূর্বপাড়ার এই সুন্নি মহাসম্মেলনে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। আমি ঈদগার মাঠে একটি আপনাদেরকে নির্দেশনা দিয়েছিলাম, বা আপনাদের সকলের মতামত নিয়ে একটি কথা বলেছিলাম যে আমাদের এলাকায়, সুন্নি মানুষদের এলাকায় আমরা ফরজ কাজ করতে যাচ্ছি। বিবাহ শাদী একটি ফরজ কাজ। সেই বিবাহ শাদীতে আমরা বক্স বাজিয়ে নর্তকী এনে আমরা ড্যান্স করাচ্ছি। এটাকে আপনারা চান? যদি আপনারা না চান, আমি অনুরোধ করব, আমার রসুল্লাবাদ ইউনিয়নে কোথাও কোনো ডেক সেট বাজিয়ে মেয়ে নাচিয়ে মদ খেয়ে নাচা যাবে না। এটা আমি বরদাস্ত করব না, কঠিন হস্তে পদক্ষেপ নেব। ঠিক, আমি আপনাদের সামনে বলতে চাই, যাদের ফরজ কাজে বিয়ে শাদীতে ডেক সেট বাজাবেন, আমি টিউনু মহোদয়, এসিলেন মহোদয় এবং ওসি মহোদয়ের সাথে, ডিসি মহোদয়ের সাথে আলাপ করেছি। যদি কারো বাড়িতে বিয়া শাদীতে আপনারা বক্স বাজান, আপনাদের বাড়িতে কাজী আসবে না, আপনাদের মেয়ের এবং ছেলের বিয়ে হবে না। আমি এখানে বলে গেলাম, আপনারা বাজাতে পারেন, আমি আপনাদের বাড়িতে কাজী পাঠাবো না, সে দায়িত্বটুকু আমার আছে। আমি উচ্চ পদস্থ কর্মকর্তাদের আমি নির্দেশনা নিয়েছি, আপনারা যদি আমার অমান্য করে, আমার অর্ডার অমান্য করে, ইউনিয়নের পরিষদের অর্ডার অমান্য করে কেউ যদি ডেক সেট বাড়াইতে চান, তাহলে আমি কঠোর হাতে তা কিন্তু দমন করব। আপনারা কি সবাই একমত আছেন? সবাই হাত তুলে অস্বস্ত করেন। কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, আমার কথাটাকে বাইলট করে এই নোংরা কাজগুলো করে যাচ্ছে। আপনারা সেগুলো জানেন। আমি কি কোনো খারাপ কাজ করেছি? কাজগুলো হুজুর বলবে, হুজুর আরেকদিন বলছে যে কাজটুকু করেছেন খুব ভালো কাজ করেছেন। আপনি একটু আনন্দের জন্য আপনার পাশের বাড়ি যে একজন বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ লোক আছে, তার হাড়ের সমস্যা, আপনি এই বাড়িতে যদি বক্স বাজারে যার বাড়ি, তার বুকের ভিতরে কপন ধরে। সুতরাং এটা যদি ভালো হইতো তাহলে আমি নিষেধ করতাম না। আর এরকম না যে আমি করিমরে দিচ্ছি, রহিমকে দিচ্ছি না। আমার নিজের বাড়িতেও যদি প্রোগ্রাম হয়, আমার বাবাও যদি হয়, আমার ভাইও যদি হয়, কারো বেলায় আমি এর বক্সের অনুমোদন দিই নাই। সুতরাং আমি আজকে বলে দিলাম, কারো বাড়িতে যদি এরকম কোনো প্রোগ্রাম হয়, আপনার ছেলে মেয়ের বিয়ে করতে আমি দেব না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন।
আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা হুজুরের জন্য দোয়া করবেন, হুজুর যেন আমাদের এখানে আরো বেশি আসে। হুজুর আসলে আমরা অখুশি হই না, হুজুর আসলে আমরা অনেক খুশি হই। রাত্রে 12টা 1টা পর্যন্ত হুজুরের পাশে থাকি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত্রে অনেক কিছু বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, মোবারকবাদ মাননীয় চেয়ারম্যান সাহেবকে।